সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। সিনিয়র্স মেডিকেল একাডেমির বিশেষ আয়োজন কনসেপ্ট ক্লিয়ারিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমাদের টপিক হেড নেক অ্যানাটমির একটা টপিক, নার্ভ সাপ্লাই অফ টাং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হাই এল্ড একটা টপিক। এখান থেকে কী প্রশ্ন আসে, কীভাবে আসে এবং কী পড়বো আমরা, কীভাবে পড়বো, কিছু ট্রিকি জিনিস কীভাবে মনে রাখবো, এই পুরো জিনিসটা নিয়ে আজকে আমি সংক্ষেপে আপনাদের একটা সেশন দেবো ইনশাল্লাহ, টাঙের নার্ভ সাপ্লাইয়ের উপর ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। আমাদের যখনই আমরা টাঙের নার্ভ সাপ্লাইয়ের কথা চিন্তা করি তখন আমরা কী ভাবি? যে কোনো জায়গায় নার্ভ সাপ্লাই আমরা কী ভাবি? একটা সেন্সরি সাপ্লাই থাকবে, একটা মোটর সাপ্লাই থাকবে, তাই না? এরকমই ভাবি আমরা, তাই না? তাহলে টাঙের মধ্যে সেম কথা, যে টাঙের মধ্যে নিশ্চয়ই মোটর সাপ্লাই আছে বা সেন্সরি সাপ্লাই আছে। এবং জিনিসটা কেমন, টাঙের মধ্যে কিন্তু অনেক মাসল আছে, আপনারা সবাই জানেন। টাঙের মধ্যে আমাদের ইন্ট্রিনসিক মাসল থাকে, এক্সট্রিনসিক মাসল থাকে, এগুলো আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাসে পড়াবো। ইন্ট্রিনসিক মাসল আমাদের টাঙের কিছু কাজ করে, আবার এক্সট্রিনসিক মাসল আছে কিছু কাজ করে। এই যে এত মাসল, অনেক মাসল, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের পড়তে হবে। আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাসে বলবো। আজকে আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে নার্ভ সাপ্লাইটা কি। তাহলে এই যে এত মাসল আছে, এই মাসলগুলো একটা মোটর সাপ্লাই লাগবে। আবার এই টাঙের মধ্যে যে আমরা এই যে জিহ্বা দিয়ে আমরা টেস্ট পাচ্ছি বা ব্যথা পাচ্ছি বা একটা সেন্সেশন পাচ্ছি, যেন আমরা সেন্সরি সাপ্লাই লাগবে। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের টপিক আজকে, যে কে কোন নার্ভ এই কাজটা করতেছে। প্রথমে আসেন, এই যে এতগুলো মাসল, এই যে অনেক মাসল দেখা যাচ্ছে টাঙের মধ্যে, এই মাসলগুলোর মধ্যে কে নার্ভ সাপ্লাই দেয়, মোটর সাপ্লাই কে দেয়? তাহলে আমরা ক্রেনিয়াল নার্ভের কথা যদি আপনারা চিন্তা করেন, আপনার মনে আছে কিনা, দুইটা নার্ভের মধ্যে কিন্তু গ্লসো কথাটা আছে, মনে আছে? একটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল, গ্লসো মানে টাং, আর একটা হচ্ছে হাইপোগ্লসাল। একটু চিন্তা করুন তো, এখানে আসলে কোন নার্ভটা এখানে সাপ্লাই দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? আমি একটু হিংস দেই। দেখেন, টাঙের বেশিরভাগ মাসল কিন্তু নিচ দিয়ে আসে। দেখেন এই যে জেনিওগ্লোসাস মাসল, এই যে হায়োগ্লোসাস মাসল, এই যে স্টাইলোগ্লোসাস মাসল, এই যে মাসলগুলো কিন্তু টাঙের নিচের দিকে আছে। তাহলে কি বোঝা গেল কোন নার্ভটা এখানে সাপ্লাই দিলে আপনার কাছে ইজি মনে হবে জিনিসটা? সেটা হলো হাইপোগ্লোসাল, তাই না? তাহলে টাঙের অল মাসলস অফ টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে আপনি যখন এভাবে চিন্তা করবেন জিনিসটা, তখন কিন্তু আপনার কাছে আর এটা কঠিন মনে হবে না। তাহলে কিন্তু সব জায়গায় যেমন একটু ভেজাল আছে, এখানে একটা ব্যতিক্রম আছে। সেটা হলো টাঙের এই সবগুলো নার্ভকে তো, আমাদের মাসলকে তো হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাই দেয়, কিন্তু এক্সেপ্ট ওয়ান, একটা মাসল আছে যেটা উপর থেকে আসে। দেখেন প্যালাটোগ্লসাস, মানে প্যালেট থেকে আসে। তাহলে এই মাসলটাকে সাপ্লাই দিচ্ছে ফেরিংসের মাসল, এই মাসলটাকে সাপ্লাই দেয় ফেরিংসের নার্ভ সাপ্লাই, সেটা ভিন্ন নার্ভ সাপ্লাই। তাহলে অল মাসলস অফ টাং আর সাপ্লাই বাই অল মাসল, মানে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সবগুলো মাসলকে সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট প্যালাটোগ্লসাস মাসল হুইচ ইজ সাপ্লাইড বাই ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি, যেটা আমরা প্যালেটের মাসল যখন পড়ে তখন আমরা বলে দিই এটা। তাহলে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। তাহলে আমাদের পুরো টাঙের আমরা মোটর সাপ্লাইটা বলে ফেললাম। দেখেন এক লাইনে কিন্তু শেষ, যে অল মাসলস অফ টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লসাস হুইচ ইজ সাপ্লাইড বাই ওই যে ফেরিংসের নার্ভ, প্যালেটের নার্ভ সাপ্লাই, সেটা হলো ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। যেটা আমরা দেখেন, আমরা যখন যে জিনিসই পড়াবো সেই জিনিসটা কিন্তু আমরা নোট করে দেবো এখানে। যখন আমাদের রেগুলার ক্লাসগুলো করবেন, আমাদের স্লাইডগুলো দেখবেন আপনারা, তখন দেখবেন কত ডিটেইলে আমরা কথাগুলো বলি, এবং সাথে আমরা পর্যাপ্ত সহজ ছবি দেই, এবং সাথে আমরা এই লেখাগুলো আমরা মানে টেক্সটগুলো দিয়ে দিই সাথে। দেখেন হাইপোগ্লোসাল নার্ভ আর সাথে হচ্ছে আমাদের প্যালাটোগ্লসাস হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ। তাহলে আমাদের মোটর সাপ্লাই শেষ। মূল চ্যালেঞ্জ হচ্ছে যে সেন্সরি সাপ্লাই, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের মানে প্রচুর এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে নাই। মানে আপনি এফসিপিএস বলেন বা রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা এমফিল বলেন, প্রত্যেক জায়গাতে এই টাঙের যে সেন্সরি সাপ্লাই, এখান থেকে প্রশ্ন আসে, এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটা। আমরা একটু শুরু করি তাহলে জিনিসটা কীভাবে হয়। দেখেন, আমরা তাহলে সেন্সরি সাপ্লাই দেখি টাঙের। একটা ছবি দিয়ে আমরা পড়াবো, পুরো একটা ছবি। দেখেন, আমি বারবার বলি, আমি তো অ্যানাটমি ক্লাস নিয়ে আমি বারবার বলি যে অ্যানাটমিতে ছবিটা হচ্ছে আসলে মূল রহস্য। আপনি একটা ছবি যদি ভালো করে বুঝতে পারেন, ভালো করে দেখে, মানে ছবির মধ্যে কী আছে আপনি যদি মানে জিনিসটাকে কোরিলেট করতে পারেন, আপনার কাছে কিন্তু এই অ্যানাটমি আর কঠিন মনে হবে না, এতই সহজ মনে হবে। দেখেন, আমি যখন জিনিসটা পড়ানোর পর আপনারা নিজেরা চিন্তা করবেন যে আসলে তো জিনিসটা খুবই সহজই ছিল, তাই না? দেখেন, আমরা একটু দেখি যে টাঙের তাহলে সেন্সরি সাপ্লাই। তাহলে টাঙের সেন্সরি সাপ্লাই কিন্তু দুই রকম। আনলাইক আমাদের অন্যান্য জায়গায় কিন্তু সেন্সরি সাপ্লাই হয় কি, ওই যে মানে আমাদের কে মানে জেনারেল সেন্সেশন, টাচ, পেন, টেম্পারেচার কে দিচ্ছে, এটাই সাপ্লাই হয়। কিন্তু টাঙের ক্ষেত্রে দুই রকম সাপ্লাই আপনারা সবাই জানেন। সেটা হলো একটা জেনারেল সেন্স, একটা টেস্ট সেন্সেশন। মানে কি, মানে আমাদের জিভে কিন্তু আমরা ব্যথা পাই, তাই না? এই যে টাচ, পেন, টেম্পারেচার, পিন দিয়ে গুঁতো দিলে আপনি ব্যথা পাবেন, কামড় দিলে, দাঁত দিয়ে কামড় দিলে ব্যথা পাবেন। তাহলে এই যে ব্যথা পাচ্ছি আমরা, এটা একটা জেনারেল সেন্স। তাহলে টাঙের মধ্যে আমাদের জেনারেল সেন্সেশন আছে, আবার আমরা টাঙের মধ্যে একটা বিশেষ সেন্স, কি এটা? টেস্ট সেন্স। আমি যখন খাবার খাই তখন টেস্ট পাই, তাই না? তাহলে একটা টেস্ট সেন্সেশনও আছে। তাহলে টাঙের মধ্যে নিশ্চয়ই বিভিন্ন নার্ভ আছে, যারা কেউ আমাদের এই জেনারেল সেন্সটা দিবে, টাচ, পেন, টেম্পারেচার। আবার কেউ হচ্ছে যে এটার আমাদের এই টেস্ট সেন্সেশনটা দিবে, যেটা হচ্ছে আমাদের খাবারের স্বাদ নেওয়ার জন্য। তাহলে এই
এই মানে সেন্সরি সাপ্লাইটাকে আমরা কিভাবে পড়বো দেখেন, আমরা যদি পুরো টাংটাকে চিন্তা করি, এই যে টাংটাকে আমরা 3 ভাগে ভাগ করবো আমাদের সেন্সরি সাপ্লাই বোঝার সুবিধার্থে। আমরা টাংটাকে 3 ভাগে ভাগ করি কিভাবে, এন্টিরিয়র 2/3 দেখেন এই নীল এবং এই সবুজ জায়গাটা, নীল এবং সবুজ জায়গাটা মিলে এন্টিরিয়র 2/3, এই হলুদ জায়গাটা হচ্ছে পোস্টেরিয়র 1/3, এই লাল জায়গা একদম পিছনে যে আমাদের বেজ অফ দ্য টাং যদি আমরা বলি, ওই জায়গাটা হচ্ছে আমাদের মোস্ট পোস্টেরিয়র পার্ট। তাহলে কি হলো, 3টা পার্টে 3টা আলাদা আলাদা নার্ভ সাপ্লাই এখানে আছে। এন্টিরিয়র 2/3 এক ধরনের নার্ভ সাপ্লাই, পোস্টেরিয়র 1/3 এক ধরনের নার্ভ সাপ্লাই, মোস্ট পোস্টেরিয়র পার্টে আরেক ধরনের নার্ভ সাপ্লাই। তাহলে আমি একটু দেখি তো ঘটনা কি, আস্তে আস্তে করে আমরা জিনিসটা ভিতরে ঢুকবো এবং এটা বুঝে বুঝে পড়বেন। এগুলো কিন্তু অনেকে মুখস্থ করে এবং আলটিমেটলি ভুলে যায়। আমি একটা ট্রিক্স বলবো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে এন্টিরিয়র 2/3 যদি আমরা চিন্তা করি, তাহলে জেনারেল সেন্স কে দেয়, জেনারেল সেন্স এন্টিরিয়র 2/3 এর জেনারেল সেন্সেশন দেয় হচ্ছে যে খুবই সিম্পল, লিঙ্গুয়াল নার্ভ। মানে বুঝছেন, টাং মানে তো লিঙ্গুয়া, তাই না? তাহলে লিঙ্গুয়াল নার্ভ এখানে জেনারেল সেন্সেশন দিচ্ছে, মানে আমাদের টাচ পেন টেম্পারেচার এগুলোর জন্য এন্টিরিয়র 2/3 হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। তাহলে খুবই সিম্পল, লিঙ্গুয়াল নার্ভ। প্রশ্ন আসতে পারে ভাই লিঙ্গুয়াল নার্ভ কোথা থেকে আইলো? লিঙ্গুয়াল নার্ভ হচ্ছে দেখেন, আমরা যখন ডিটেলে ক্লাসগুলো নিব, হেড নেকের ক্লাস বলেন, এমব্রায়োলজির ক্লাস বলেন, তখন আমরা এগুলো আসলে অনেক ডিটেলে জানবো, আরও ডিটেলে সুন্দর করে ছবি দেখা দেখে আমি বোঝাবো যে আমাদের 5th ক্রেনিয়াল নার্ভ যে ট্রাইজেমিনাল নার্ভ আছে, ট্রাইজেমিনাল নার্ভের 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অফথেলমিক নার্ভ, একটা মেক্সিলারি নার্ভ, মেন্ডিবুলার নার্ভ। এই মেন্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। তো আলটিমেটলি লিঙ্গুয়াল নার্ভটা কিন্তু আমাদের ট্রাইজেমিনালের একটা ব্রাঞ্চ, এতটুকু মনে রাখেন অন্তত এখানে। তাহলে কীভাবে আসছে পুরো জিনিসটা আমরা রেগুলার ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও বেশি বলি আর কি। তাহলে এই যে আমাদের লিঙ্গুয়াল নার্ভ এন্টিরিয়র 2/3 জেনারেল সেন্স দিচ্ছে, এটা কার ব্রাঞ্চ? তাহলে এটা হচ্ছে 5th ক্রেনিয়াল নার্ভ বা ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। দেখে সুন্দর লেখা আছে লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ অফ V3, মানে হচ্ছে মেন্ডিবুলার ডিভিশন আর কি আমাদের ট্রাইজেমিনালের। দরকার নেই, আপনি জাস্ট মনে রাখেন যে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভ। তাহলে এন্টিরিয়র 2/3 জেনারেল সেন্স বা লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল হয়ে গেল। এন্টিরিয়র 2/3 টেস্ট সেন্সেশন কে দেয়? বিখ্যাত একটা নার্ভ, আমরা এটার নাম যে এত শুনছি, আমাদের কর্ডা টিম্পানি নার্ভ, আমরা সবাই জানি, তাই না? তাহলে এন্টিরিয়র 2/3 টেস্ট, মানে আমি যে এই যে স্বাদ পাচ্ছি খাবার, এন্টিরিয়র 2/3 থেকে টেস্টটাকে ব্রেনে নিয়ে যায় কে? কর্ডা টিম্পানি নার্ভ। এটা কার ব্রাঞ্চ একটু চিন্তা করেন তো দেখি। এটা কর্ডা টিম্পানি নার্ভ, একটা বিখ্যাত নার্ভের ব্রাঞ্চ, সেটা হলো আমাদের ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ, কর্ডা টিম্পানি নার্ভ ব্রাঞ্চ। ঠিক আছে? তাহলে এন্টিরিয়র 2/3 আমরা দুটোই জেনে ফেললাম, একটা হচ্ছে জেনারেল সেন্সেশন, একটা টেস্ট সেন্সেশন। জেনারেল কে দিছে? তাহলে জেনারেল দিছে লিঙ্গুয়াল নার্ভ। কার ব্রাঞ্চ এটা? এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, 5th ক্রেনিয়াল নার্ভ। আর টেস্ট কে দিছে? টেস্ট দিচ্ছে হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, যেটা হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভের ব্রাঞ্চ, মানে ফেশিয়াল নার্ভ। হয়ে গেল আমাদের এন্টিরিয়র 2/3 কমপ্লিট করা। এবার আসেন পোস্টেরিয়র 1/3। এই পোস্টেরিয়র 1/3 কিন্তু আমাদের এখানে এই ভ্যালেট পেপিলাগুলো কিন্তু আছে পোস্টেরিয়র 1/3 মধ্যে, হলুদের মধ্যে বুঝতে পারতেছেন। তাহলে আমাদের এই ভ্যালেট পেপিলা সহ এই জায়গাটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র 1/3। এই জায়গাতে একটু সহজ। কেন সহজ? দেখেন আমাদের এই জায়গাতে মানে পোস্টেরিয়র 1/3 জেনারেল এবং টেস্ট দুইটা একই নার্ভে দেয়। একই নার্ভ মানে কি? এই দেখেন গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ হচ্ছে যে আমাদের এই পোস্টেরিয়র 1/3 জেনারেলও দেয় এবং টেস্টও দেয়। তাহলে সহজ হয়ে গেল জিনিসটা, আলাদা আলাদা মুখস্থ করতে হলো না। তাহলে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এটা কত নম্বর ক্রেনিয়াল নার্ভ? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো যখন পড়বেন তখন কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আমাদের সবগুলো ক্রেনিয়াল নার্ভ কিন্তু আপনাকে সিরিয়ালি মনে রাখতে হবে। আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, আমি যদি একবার দেখাই দিই, যেহেতু আমরা যখনই যেটা পড়াই তখন একটু ডিটেলে পড়ানোর চেষ্টা করি, সবসময় অলওয়েজ আমি চেষ্টা করি ডিটেলে পড়ানোর জন্য। এই যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, যখনই ক্রেনিয়াল নার্ভের কথাটা কোনো একটা টপিকে আসবে, আপনি সাথে সাথে 12টা ক্রেনিয়াল নার্ভের নাম পড়ে ফেলবেন একবার। ঠিক আছে? এক থেকে আমি চিন্তা করি, এক থেকে অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এবডুসেন্স, তারপর আমাদের হচ্ছে যে এই ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, তারপর হচ্ছে আমাদের গ্লসোফেরিঞ্জিয়াল 9 নাম্বার, গ্লসোফেরিঞ্জিয়াল 10 ভেগাস এবং হাইপোগ্লসাল এবং স্পিনাল অ্যাক্সেসরি নার্ভ। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ যখনই পড়বেন তখনই সুন্দর করে হচ্ছে আপনি পুরো জিনিসটা একবার দেখে নেবেন এখানে, যে আসলে জিনিসটা মাথায় চলে আসবে তখন। তাহলে আমাদের এই যে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ পড়লাম আমরা, গ্লসোফেরিঞ্জিয়াল তাহলে কত নাম্বার? 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, তাই না? তাহলে 9th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। ভালো কথা, আমরা জানলাম জিনিসটা। তাহলে আমাদের জেনারেল এবং টেস্ট দুইটাই দেয় গ্লসোফেরিঞ্জিয়াল 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। এবার আসেন মোস্ট পোস্টেরিয়র পার্ট, একদম বেজ অফ দ্য টাং যদি বলি আমি, ওখানে দেখে আমরা ওখানে হচ্ছে দেখেন, আপনি দেখলে বুঝবেন ক্রেনিয়াল নার্ভ 10 মানে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের উপর দিয়ে একটা ব্রাঞ্চ এখানে সাপ্লাই, আপনি ভেগাস নার্ভ মনে রাখেন। তাহলে মোস্ট পোস্টেরিয়র পার্ট বা বেজ অফ দ্য টাঙে দেখে ভেগাস নার্ভ। পড়া কিন্তু শেষ। তাহলে এন্টিরিয়র 2/3 কে দিছে? জেনারেল সেন্স দিছে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল, 5th ক্রেনিয়াল নার্ভ। এন্টিরিয়র 2/3 আমাদের টেস্ট কে দেয়? কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল, মানে 7th ক্রেনিয়াল নার্ভ। পোস্টেরিয়র 1/3 দেয় হচ্ছে যে কি? গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ। দুইটা কাজই সে করে। আর মোস্ট পোস্টেরিয়র দুইটা কাজই করে কে? ভেগাস নার্ভ। খুবই সোজা। ঠিক আছে, আমরা পুরো জিনিসটা পড়লাম। পড়ার পর আপনার কাছে কি মনে হচ্ছে? অনেকগুলো নার্ভ, এবং আপনি এটা কীভাবে মনে রাখবেন? এটা সবাই পড়ে, আজীবন পড়ে আসছে, এবং 2 থেকে 3 দিন পর আবার ভুলে যায় পুরো জিনিসটা। তাহলে এই জিনিসটা আমি পড়লাম, এত সুন্দর একটা জিনিস আমি কীভাবে মনে রাখতে পারি? দেখেন খুবই চমৎকার করে আমার মনে রাখবো। আমরা কোনো গল্প আমরা করবো না এখানে, আমরা একদম অর্গানিকলি জিনিসটা মনে রাখবো। দেখেন কোনো সায়েন্স নাই, কঠিন সায়েন্স এখানে নাই, খুবই সহজ সায়েন্স। কী সায়েন্স? দেখেন ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করেন জিনিসটা আমি কী বলি। দেখেন আমাদের এন্টিরিয়র 2/3 খেয়াল করছেন কি আপনারা? জেনারেল সেন্স দেয় কি? লিঙ্গুয়াল নার্ভ ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল, মানে 5 মানে এন্টিরিয়র 2/3 একটা জেনারেল সেন্স দিচ্ছে 5 ক্রেনিয়াল নার্ভ। আর টেস্ট দিছে কে? দেখেন তো, কর্ডা টিম্পানি মানে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ, তাহলে 7। তাহলে এন্টিরিয়র 2/3 সাপ্লাই দিল কে? 5 এবং 7। 5 দিল জেনারেল সেন্স, 7 দিল টেস্ট সেন্সেশন। পোস্টেরিয়র 1/3 কে দিল? দুইটা কাজই করলো কি?
9 গ্লোসোফেরিঞ্জিয়াল, দুইটা কাছে 9 গ্লোসোফেরিঞ্জিয়াল কাছে, তাহলে 5 7 9। আপনারা কি ধরে ফেলতে পারছেন জিনিসটা কি বলতেছি? দেখেন একদম মোস্ট পোস্টেরিয়র পার্টে দুইটা কাজই করছে কি আমাদের ভেগাস, মানে 10। দেখেন 5 7 9 10। মনে পড়ে আপনাদের কারো যে আমাদের যে কারো মনে আছে কিনা যে পিওরলি সেন্সরি নার্ভ কোনগুলো আমাদের ক্রেনিয়াল নার্ভের মধ্যে 128 মনে আছে না? আর মিক্সড নার্ভ কে আছে 5 7 9 10, আর বাকিগুলো হচ্ছে মোটর। দেখেন এই যে এখানে 5 7 9 10। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে অ্যান্টিরিয়র টু থার্ডের জেনারেল সেন্স দেয় 5, টেস্ট সেন্সেশন 7, পোস্টেরিয়র ওয়ান থার্ডে দুইটা কাজই করে 9, মোস্ট পোস্টেরিয়র দুইটা কাজই করে 10, তাহলে 5 7 9 10। এখন আপনি যদি চোখ বন্ধ করে একবার চিন্তা করেন যে টাঙের নার্ভ সাপ্লাই তাহলে সেন্সরি সাপ্লাই কীভাবে হয়েছে 5 7 9 10, আপনি চেষ্টা করলেও আপনি কখনো কি ভুলতে পারবেন এটা? আপনাকে যদি একটু চাপ দেয় যে ভুলে যাও তাও পারবেন না, কারণ কি একদম সিম্পল, আপনার কাছে মনে থাকবেই যে 5 7 9 10 টাঙের নার্ভ সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। দেখেন তাহলে কত ইজি জিনিসটা, কিন্তু আমরা যখন একটু ট্রিক্সের অভাবে, একটু কম বোঝার কারণে, একটু কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে আমরা এগুলো সবসময় ভুলে যাই, বারবার পড়তে হয়। আমরা প্রত্যেকটা ক্লাসে এটা চেষ্টা করি যে আমরা প্রথমত আমরা ছবি দেখায় খুবই ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝে আপনাকে আগে, এরপরে আমরা যথেষ্ট ইনফরমেশন দিই, এরপর আমরা চেষ্টা করি ট্রিক্স দেওয়ার জন্য কীভাবে জিনিসটাকে সহজে ব্রেনে গেঁথে ফেলা যায়। যখন আমি বললাম আপনাকে মিক্স নার্ভ আমাদের 5 7 9 10 ব্রেনে গেঁথে গেল, আপনি এই সারা জীবনে এই টাঙের সেন্সরি হিসাবে আপনি বলতে পারবেন না ইনশাল্লাহ। সো প্রত্যেকটা জিনিস এভাবে পড়ালেখা করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকটা টপিকে যেমন একটা প্রশ্ন দেখাই, আসলে কীভাবে প্রশ্ন আসে, আমি একটা প্রশ্ন দেখাই আমাদেরকে নমুনা প্রশ্ন কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা বুঝবো, তাহলে আপনারা কতটুকু বুঝতে পারছেন এই পর্যন্ত আর কি। দেখেন সেন্সরি সাপ্লাই অফ টাং, তাহলে টাঙের সেন্সরি সাপ্লাই থেকে প্রশ্ন আসতে পারে। লিঙ্গুয়াল নার্ভ ভালো করে মাথায় নিয়ে আসবেন সাথে সাথেই, লিঙ্গুয়াল নার্ভ মানে অ্যান্টিরিয়র টু থার্ডের জেনারেল সেন্স, তাই না? দেখেন লিঙ্গুয়াল নার্ভ সাপ্লাই জেনারেল সেন্সেশন টু অ্যান্টিরিয়র টু থার্ড অফ টাং, বরাবর একদম যা জানি তাই লিখে দিছে এখানে, তাহলে ট্রু, খুবই সিম্পল। আবার দেখেন কটা ডিম্বিনি নার্ভ, সাথে মাথায় তো কটা ডিম্বিনি, তাহলে কোথায় ছিল? কটা ডিম্বিনি হচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ডে টেস্ট সেন্সেশন দেয়, তাই না? তাহলে অ্যান্টিরিয়র টু থার্ডে, তাহলে কটা ডিম্বিনি সাপ্লাইস টেস্ট টু অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং, হয়ে গেল, খুবই সিম্পল। দেখেন তাহলে দুটো হুবহু প্রশ্ন দিয়ে দিছে, এভাবে এত সহজে প্রশ্ন আসে। গ্লোসোফেরিঞ্জিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল কোথায় ছিল মনে করেন তো দেখি? গ্লোসোফেরিঞ্জিয়াল ছিল পোস্টেরিয়র ওয়ান থার্ডে, আমাদের হচ্ছে যে জেনারেল এবং টেস্ট দুইটাই দিচ্ছিল, তাই না? দেখেন গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ সাপ্লাইস পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং, খুবই সিম্পল। তাহলে এই তিনটা একদম ডাইরেক্ট ট্রু, একদম আমাদের কনসেপ্ট থেকে দিছে। ভ্যালেট পেপিলা আর সাপ্লাই বাই লিঙ্গুয়াল নার্ভ, এবার একটা প্যাস লাগছে ভ্যালেট পেপিলা, মনে আছে ভ্যালেট পেপিলা কইছিল অ্যান্টিরিয়র টু থার্ডে কি ছিল? নো, অ্যান্টিরিয়র টু থার্ডে ভ্যালেট পেপিলা নাই। দেখেন ভ্যালেট পেপিলা কোথায়? পোস্টেরিয়র ওয়ান থার্ডে, মানে গ্লোসোফেরিঞ্জিয়াল, তাই না? ভ্যালেট পেপিলা কিন্তু এখানে দিছে কি দেখেন, এখানে যে ভ্যালেট পেপিলা লিঙ্গুয়াল মানে কি অ্যান্টিরিয়র টু থার্ডের জায়গায় দিয়ে দিছে, কিন্তু ভ্যালেট পেপিলা কিন্তু পোস্টেরিয়র ওয়ান থার্ড আছে, তাহলে এটা ফলস। খুবই সিম্পল। তাহলে আপনি যখন একটা স্টেম দেখবেন আপনি কি মুখস্থ করে ফেলবেন? নো, আপনি কি চিন্তা করবেন ওই স্টেমটা যে দিল একটা ছবি দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। আমরা জাস্ট এই কাজটা করি আমাদের রেগুলার ক্লাসে, যে আমরা একটা ছবি দেখাই, ছবি দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করি, এবং এরপর আপনার কাছে বার্ডেনটা মাথা থেকে একদম নেমে যায় নিচে। দেখেন তাহলে আমরা ভ্যালেট পেপিলাটা তাহলে আমাদের পোস্টেরিয়র ওয়ান থার্ড আছে, মানে গ্লোসোফেরিঞ্জিয়াল হবে, নট লিঙ্গুয়াল, তাহলে এটা ফলস। পোস্টেরিয়র ওয়ান থার্ড ইজ সাপ্লাইড বাই, একদম মানে আমরা বলতে পারি যে আমাদের পোস্টেরিয়র ওয়ান থার্ড, নট পোস্ট পোস্টেরিয়র। দেখেন দুই ধরনের কথা, অ্যান্টিরিয়র টু থার্ড, পোস্টেরিয়র ওয়ান থার্ড, মোস্ট পোস্টেরিয়র পার্ট। ওরা বলছে পোস্টেরিয়র ওয়ান থার্ড মানে কি গ্লোসোফেরিঞ্জিয়াল মাঝখানেটা, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ড, তাই না? হলুদটা, তাহলে এটা গ্লোসোফেরিঞ্জিয়াল হবে, কিন্তু দিছে কি? দিছে হচ্ছে ইন্টারনাল মানে কি, মানে ভেগাস নার্ভের যে ব্রাঞ্চটা, ভেগাস নার্ভ দিছে, কিন্তু হবে কি? হবে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, তাইলে এটাও কিন্তু ফলস হয়ে গেল। দেখেন তাহলে আমরা একটা টপিক বললাম, একটা টপিকের ছবি দেখাইলাম, ছবি দেখে একটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, কিছু ট্রিক্স দিলাম, এরপর আমরা একটা কোয়েশ্চেন সলভ করলাম, এর মাধ্যমে আমরা পুরো টপিকটার একটা যে কনসেপ্টটা আমরা তৈরি করলাম, এই জিনিসটা একটা অমূল্য কনসেপ্ট। দেখেন আমাদের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ক্লাসে আমরা চেষ্টা করি আমাদের যে টপিকগুলো আমরা পড়াই এখানে ক্লাসের মধ্যে, আমাদের ব্যাচগুলোতে আমরা প্রত্যেকটা টপিকে একদম ইন ডেপথ আমরা ভিতরে যাই, একটু সময় লাগে আমাদের, কিন্তু আপনি আমাদের অ্যানাটমি, বিশেষ করে আমি যদি অ্যানাটমির মেন্টর, অ্যানাটমি ক্লাসগুলো করার পর আপনি চিন্তা করবেন আমাদের প্রতিটা ক্লাসে এরকম আমরা ডিটেলে যাওয়ার চেষ্টা করি। আপনার কাছে একটা কনফিডেন্স তৈরি হবে যে অ্যানাটমির মতো একটা ভীতিকর জিনিসকে আসলে এত সহজে ছবি দেখিয়ে এত সহজে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ানো যায়, সেটা আমরা ইনশাল্লাহ ক্লাসই প্রমাণ করি। সো আপনার কাছে আহ্বান থাকবে আপনাদের প্রতি যে আমাদের রেগুলার ক্লাসগুলো, যে FCPS হোক বা রেসিডেন্সি হোক বা ডিপ্লোমা হোক, রেগুলার ক্লাসগুলোতে জয়েন করবেন এবং আমাদের এই সহজ করার যে জার্নি, এটাতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের সবার প্রতি আমন্ত্রণ থাকলো, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।